আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। গরমে তো একদমই নাজেহাল অবস্থা, আর এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং আইটেম নিয়ে চলে আসলাম। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে কোনো প্রকার ডিম ছাড়াই মিল্ক মালাই পুডিং। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে, আর তৈরি করা তো ভীষণ সহজ। মাত্র কয়েকটা উপকরণ মিশিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজে এই দারুণ স্বাদের মিল্ক মালাই পুডিংটা। তো চলুন বন্ধুরা, আমরা এর মূল রেসিপিটা দেখে নিই। এই জন্য প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর প্রায় হাফ কেজির মতো গরুর লিকুইড দুধটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে এই দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি, এবং কালারটার জন্য এবং একটা দারুণ ফ্লেভারের জন্য এখানে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বা আপনারা যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম অনুযায়ী চিনি। এবার সব কিছু একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন, পুডিং তৈরির ক্ষেত্রে যে উপকরণগুলো মিশাবেন সেগুলো কিন্তু দুধটা নর্মাল থাকা অবস্থাতেই মিশাতে হবে। তো চুলাটা আপনারা মিশানোর পরে ধরিয়ে দেবেন, আগে ধরাতে যাবে না, সেক্ষেত্রে সব উপকরণগুলো জমাট বেঁধে যাবে, পুডিংটা ভালো হবে না। আর অনেকেই বলেন যে পুডিং নাকি জমে না, তো এই যে এই আগার আগার পাউডারটা আপনারা ব্যবহার করতে পারেন, এইটাতে খুব ভালোভাবে পুডিং জমে, একদম পারফেক্টলি জমে। এইবার হচ্ছে আমি চুলাটা অন করে দিলাম, এবার অনবরত নাড়াচাড়া করে দুধটা জাল করে নেব। আর চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামের থেকে একটু কমে রেখেছি। পুডিংটা তৈরির ক্ষেত্রে দুধটা অনবরত নাড়াচাড়া না করলে দুধের মধ্যে কিন্তু জমাট বেঁধে যাবে, সেক্ষেত্রে পুডিংটা খেতে ভালো লাগবে না। তো 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে জাল দিয়ে নেওয়ার পরে দেখুন পুডিংয়ের জন্য যে মালাইটা তৈরি করছি তার ঘনত্বটা এই পর্যায়ে চলে আসছে। এটা আর জাল করব না, এই পর্যায়ে চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব, এবং দেরি না করে যে পাত্রে এটা সেট করব সেই পাত্রে ঢেলে নেব। পুডিংটা ঢালার জন্য বা সেট করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোল বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এই পুডিংয়ের যে ব্যাটার গরম থাকা অবস্থাতেই ঢেলে দিচ্ছি। এবার হচ্ছে এই পুডিংয়ের বাটিটা আমি ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হবার জন্য, আর ইনশাল্লাহ এইটা ফ্যানের নিচে ঠান্ডা হতে হতেই জমে যাবে। ঠান্ডা হতে জাস্ট যতটা সময় লাগবে তার মধ্যে পারফেক্টলি পুডিংটা জমে যাবে। তো আপনারা যদি কেউ ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে চান সেক্ষেত্রে কিছুটা সময় ফ্রিজে রাখতেই পারেন। তাছাড়া পুডিংটা জমানোর জন্য ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই। আর দেখুন পুডিংটা কিন্তু আমার একদম পারফেক্টলি জমে গেছে, আর এই পুডিংটা কিন্তু প্লেটে ঢেলে নিতেও অসুবিধা হয় না। জাস্ট প্লেটের উপর একটু উপর করে হাত দিয়ে একটু করলেই সুন্দরভাবে খোলা যায় পুডিংটা। আর এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুডিংটা কতটা ভালো জমেছে। এবার ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছুটা পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে দিলে হ্যাঁ পুডিংটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন হচ্ছে পুডিংটা কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি স্মুথ এবং সফট হওয়ার কারণে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শেষ হয়ে যায়। আপনারা চাইলে বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরটা অনেক ভালো হবে এবং পরিবারের সবাই খেয়ে ভীষণ খুশি হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।